السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي محمد رسول الله صلى الله عليه وسلم وبعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير. تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب. প্রিয় বন্ধুগণ, আমি আপনাদের সম্মুখে সূরা আল ইমরান থেকে 26 এবং 27 নম্বর তেলাওয়াত করেছি। এই সম্পর্কে কিছু কথা আপনাদের সম্মুখে বলার চেষ্টা করব। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। তার আগে আমার এই চ্যানেলটি যারা এখন পর্যন্ত যে সমস্ত দিনী ভাই বন্ধুগণ এখন পর্যন্ত সাবস্ক্রাইব করতে পারেননি, তারা দ্বীনের স্বার্থে দ্বীনের কোরআনের কথাগুলি বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে দেওয়ার জন্য, সহযোগিতা করার জন্য, সদকায়ে জারিয়ার সওয়াব পাওয়ার জন্য আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট দিয়ে অবশ্যই পাশে থাকবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 26 নম্বর আয়াতে বলেছেন, قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বলো হে রাজ্য ধীপতি আল্লাহ, অর্থাৎ পৃথিবীর যত সম্রাট, পৃথিবীর যত ক্ষমতার উৎসের অধিকারী হলেন আমার আপনার
বিশ্বের পালন কর্তা ত্রাণ কর্তা, সবচেয়ে ক্ষমতাধর সৃষ্টিকর্তা, সে আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ যাকে ইচ্ছা করেন রাজত্ব দান করেন, আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দান করেন, আল্লাহর যাকে ইচ্ছা তাকে তিনি ছোট থেকে বড় করেন। পৃথিবীতে অনেক উদাহরণ রয়েছে গো, যে রাস্তার ভিখারি ছিল, সেও একদিন রাজ্যের অধিপতি হয়েছিলেন, রাজত্ব পেয়েছিলেন। সেই কথাই তিনি এখানে বলছেন। তাহলে পৃথিবীতে যত রাজত্ব দান করেন এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই করেন। যারাই আজকে রাজত্বের সিংহাসনে আসীন হয়েছেন, এটা দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা মনে প্রাণে বিশ্বাস করতে হবে, নইলে কিন্তু ঈমান চলে যাবে। আল্লাহ রাজত্ব দান করেন, আবার তিনি যদি ইচ্ছা করেন ওই বান্দা থেকে রাজত্ব তিনি কেড়ে নেন। যাকে ইচ্ছা তিনি সম্মানিত করেন, আবার যাকে ইচ্ছা তিনি অপমানিত করেন। ঠিক নয় কি বন্ধুগণ? পৃথিবীতে অনেককে রাজত্ব দিয়ে আবার তিনি কেড়ে নিয়েছেন। রাস্তার ভিখারিকে, ফকিরকে তিনি রাজত্ব দান করেছেন। অনেক সম্মানিত মানুষকে তিনি অপমানিত করেন, আবার একজন নিচু শ্রেণীর মানুষকে তিনি সম্মানের উচ্চ আসনে সমাসীন করেন। তাহলে সম্মানের অধিকারী, রাজত্বের অধিকারী, সম্রাটের অধিকারী দেওয়ার ক্ষমতা রাখেন একমাত্র আমার আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা পদ পদবীর জন্য, সম্মানের জন্য, পোস্টের জন্য, একটুখানি ভালো থাকার জন্য নেতা খেতা অমক তমক কত কিছু, কত মানুষের কাছে ধর্ণা ধরি। কিন্তু দেখুন কোরআনে আল্লাহ পাক কি বলেছেন? অর্থাৎ পৃথিবীর যত সম্রাট হয়েছিল বানিয়েছিলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আবার রাজ্যের অধিপতি সম্রাটকে, মান সম্মানকে ধুলোয় মিশিয়ে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইউসুফ নবীর ঘটনা জানেন না আপনারা? 12 ভাই হত্যা করার জন্য ইয়াকুব নবীর সন্তান ছিলেন 12 জন। একজন ছিলেন ইউসুফ, আর 11 জন ছিলেন অন্য সন্তানরা। এরা ইউসুফ নবীকে হত্যা করার জন্য কূপে নিক্ষেপ করেছিলেন। কালের প্রেক্ষাপটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখান থেকে উঠিয়ে নিয়ে মিশরের অর্থমন্ত্রী থেকে সম্রাটের দায়িত্বে নিয়োজিত করেছিলেন। বলুন একবার সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন অনেক ঘটনা বর্ণনা করা যাবে, বলা যাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে
দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। সাদ্দাত বেহেশত বানিয়েছিল, বেহেশতে ঢুকতে পারে নাই, দরজা থেকে আজরাইল জানটা কবজ করে নিয়ে গেছে। ফিরআউন 400 বছর মিশরে নির্যাতন নিষ্পেষণ করেছিলেন। ফিরআউনকে পারস্য উপসাগরে নিমজ্জিত করে হত্যা করেছিলেন কে? আমার আপনার সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমার আপনার মতো এত তাড়াতাড়ি রাগ ওঠে না ভাই বোনেরা। সময় দিয়েছেন আমার আপনাকে, দেখছেন আমি আপনি কি করি, কতটুকু আল্লাহকে মেনে আমি আপনি চলি, অপেক্ষা করছেন বন্ধুগণ। কাজেই রাজ্যের দেওয়ার মালিক হলেন আল্লাহ, সম্মানিত করার মালিক হলেন আল্লাহ। শেষের অংশে এই আয়াতে বলেছেন বিয়াদিকাল খায়র ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র, এবং পৃথিবীর যাবতীয় কল্যাণ ওই ক্ষমতাধর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। তাহলে যত ভালো ভালো জিনিস আছে আমরা প্রত্যাশা করব কার কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। কল্যাণ তার থেকেই আসে। আমার আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে কল্যাণ নেওয়ার মতো মানুষ হয়ে উঠতে হবে বন্ধুগণ। বলতে পারেন আমরা কত না দোয়া করি, হুজুর দোয়া তো কবুল হয় না। আরে ভাই, দোয়া কবুল হবে কেমনে? আপনার কি বিশ্বাস আছে? আপনি কতটুকু বিশ্বাস করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে হাজির নাজির জেনে? আপনি কতটা কাজ সারাদিনে আপনি করেন? কয়টা কাজ করেন? নিজেকে, নিজের বিবেককে আপনি প্রশ্ন করেন। আপনি যদি একজন আবেদ হয়ে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন একনিষ্ঠ সাহাবী হয়ে অনুসারী হয়ে যদি জীবনকে পরিচালিত করতে পারেন, পৃথিবীর সব কিছুর সামনে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চাওয়াকে, নবীর চাওয়াকে, ইসলামের আদর্শকে আপনি বুকে লালন করে ধারণ করে চলতে পারেন, অবশ্যই আপনার জন্য সব সাহায্য সহযোগিতা যত কল্যাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার আসবে, নচেত কিন্তু আপনি পাবেন না। শেষের অংশে আল্লাহ বলেছেন ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সেই মহান রবি হলেন সকল বিষয়ে সর্বশক্তিমান। পূর্ব দিক থেকে সূর্যকে উদিত করেন সকালবেলা, আবার সন্ধ্যায় অস্তমিত করেন। সেই আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, তার এত ক্ষমতা পৃথিবী মানুষ ছাড়া, জিন ছাড়া, পৃথিবীর যত লাখ লাখ কোটি কোটি মখলুকাত রয়েছে সব কিছুই
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে মাথা নত করে থাকে। বন্ধুগণ, তাহলে আজকে এই আয়াত দ্বারা আমরা শিখলাম এবং আমাদের ভিতরে বিশ্বাস রাখতে হবে একজন মুসলিম হিসাবে রাজ্য দান করেন আল্লাহ, ক্ষমতা দান করেন আল্লাহ, সম্মানিত করেন আল্লাহ, আবার যাকে ইচ্ছা আমাদের কর্মের উপর আবার অপমানিত করেন সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার হাতেই সমস্ত কল্যাণ এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে এই পৃথিবীর আসমান জমিন আপনারা যা কিছু অনুভব করেন, অনুভবের বাইরে সব কিছুর উপর ক্ষমতা রাখেন আমার আপনার সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা, মহা ক্ষমতাধর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই বিশ্বাস যেন একজন মুসলমান হিসেবে আমরা রাখতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।